যে কথা আমি বলার জন্য নামলাম, যে আপনারা কি শীতে ঠান্ডা হয়ে গেলেন? শীতের মধ্যে কি সবাই ঠান্ডা হয়ে গেলেন আর নামবেন না পথে? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু কমেন্ট করুন, পরে আমি দেখে নেব। বলছি শীতে কি ঠান্ডা হয়ে গেলেন সবাই? আমরা কিন্তু ঠান্ডা হয়নি, আমি কিন্তু ঠান্ডা হয়নি। ওয়েকমন্স কিন্তু ঠান্ডা হয়নি, 22 টেট কিন্তু ঠান্ডা হয়নি। 24 তারিখে কিন্তু প্রাথমিক টেট হচ্ছে। দেখবেন বসে বসে। 3.5 লক্ষর মতো ফর্ম ফিল আপ মনে হচ্ছে সম্ভবত। এখান থেকে 1 লক্ষ বেরোলে আর পথে নামবেন? খুব কষ্টে আছি। এমনি এমনি শীতের সময় কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি না, শিয়ালদায় আছি। কর্মসূচির রূপায়ণ হবেই। পথে নামবে তো? এই লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই। যদি 22 স্টেটকে ভালোবেসে থাকেন, নেক্সট আন্দোলনে সবাই রাজপথে আসুন। 2017, 18, 19, 20, 21, 22, 23 এই কয়েকটা বছরে প্রাথমিক কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো তার জন্য আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি, আমরা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের পদত্যাগ চাইছি। এটাই আসল লক্ষ্য হবে। কারণ দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা স্টে যদি না তুলতে পারে পর্ষদ সভাপতি, আমার মনে হয় তাকে এই পদে থাকার যোগ্য নয়। আমরা বসে থাকতে পারবো না। আমরা দীর্ঘ বঞ্চিত। 22 স্টেট নাম বললেও আমরা সেই 17 থেকে বঞ্চিত। আজ বঞ্চিত চাকরি প্রার্থীরা কেউ কালি মেখে প্রতিবাদ, কেউ মাথার চুল কেটে ফেলছে, ভাবতে পারছেন তো? আজকে যদি মনে করেন যে ইন্টারভিউয়ে যেতে চাই, আমার চাকরিটা দরকার, নেক্সট আন্দোলনে আসুন। আমার তো মনে হচ্ছে যা গ্রুপগুলো দেখতে পাচ্ছি, টুকটাক অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে সবাই। কিন্তু আসে, অনেকে টেক্সট করে যে দাদা একটা কিছু ব্যবস্থা করা হোক, আমাদের সামনে কিন্তু সমূহ বিপদ। আমি প্রত্যেককে বলবো, যদি 22 স্টেটকে ভালোবেসে থাকেন, যদি বাবা মায়ের চোখের জল মোছার মতো মানসিকতা থাকে, তো রাজপথে নামুন। আমরা কিন্তু শুধু এই কথার উপর বিশ্বাস করে যে তোমাদের রিক্রুটমেন্ট দেব, নিশ্চিন্তে থাকুন, এটা কিন্তু বসে থাকলে হবে না। গতদিনে আমরা যেটা পর্ষদ সভাপতির কাছে দিলাম, আমাদের বলা হয়েছিল একটা রিসিপ্ট দেয়া হবে। 2 নম্বর মানে দ্বিতীয় তলে গিয়ে কিন্তু রিসিপ্ট সেকশনে গিয়ে শুনলাম আমাদের রিসিপ্ট দেবেন না, কেন জানি না। তো আপনাদের যদি মনে হয় যে না আন্দোলন নামতে হবে, এই প্লাকার্ড ফেস্টুন হাতে আসুন, রাজপথে আসুন। এটা আমি বলে দিচ্ছি। এইটুকু বলার, বিশেষ কিছু বলার নেই। আমাদের আন্দোলন, আমাদের দাবিগুলো তুলে ধরতে হবে। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিই। আমাদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে কিন্তু আমরা পিছিয়ে যাব না। সবাইকে অনুরোধ করব, শীত বলে নয়, মানসিকভাবে প্রস্তুতি নিন। আমরা যে বঞ্চিত, দীর্ঘদিন ধরে বঞ্চিত, সেই বঞ্চিতদের যতদিন না ইন্টারভিউ না হচ্ছে, আমরা সেই পথ থেকে কিন্তু পিছু হটব না। আজকে কলকাতা রাজপথে আমাদের নামতেই হবে। আর এই নামা কিন্তু শেষ নামা। শুধু 24 তারিখের প্রাথমিক টেট আছে বলে আমরা ভাববেন যে আমরা টেট পরীক্ষা দেবো, প্রাথমিক টেট দেব, তো এই শুধু টেটের নাম করে কিন্তু জীবনটাকে অন্য পথে নিয়ে যাবেন না। টেট দিলেই পাস করতে পারবেন, কিন্তু ইন্টারভিউ পাবেন না। আমরা যে বঞ্চিত, আমাদের যে অধিকার থেকে যেটুকু অধিকার, সেগুলো বঞ্চিত করা হচ্ছে। একটু করে অনুরোধ করব যে আপনাদের দ্রুত এই জিনিসটা করার। দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই প্লাকার্ড ফেস্টুন। যদি মনে হয় আপনাদের যে না আমরা অবহেলিত, তাহলে পথে আসুন, পথে আসুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি না। বলেছিলাম যে ওয়েকমন্স, কিন্তু কোনোদিন মানে একদিন নেই যে আমরা কলকাতায় আসি না কোনো না কোনো কারণে। ইন্টারভিউটা চাই আর পাচ্ছি না, সত্যি কথা বলতে।
আর পাচ্ছি না, দাঁতে দাঁত চেপে বলছি নেমে পড়ুন, নেমে পড়ুন, নেমে পড়ুন, প্লাকার্ড হাতে, ফেস্টুন হাতে নেমে পড়ুন। এ লড়াই বাঁচার লড়াই। আপনারা কি করে বাড়িতে আছেন, যদিও এবারে যা 1000 নামান রাস্তায়, 1000 2000 জন বঞ্চিতদের নামান, আর এবার হবে অভিনব পন্থায় আন্দোলন হবে, অভিনব পন্থায়। আজকে আমাদের হকের দাবি, এই দাবি থেকে আমরা কিন্তু সরব না। দেখুন এই শিয়ালদায় ঘুরে বেড়াচ্ছি, আজকে 22 স্টেটের প্রত্যেকজনকে বলবো কে কোন গ্রুপের, সেটা বড় দেখার বিষয় না। আমরা 22 স্টেট, আমাদের একটাই নাম, আমাদের একটাই পরিচয়, আমাদের একটাই অ্যাড্রেস, আমরা 22 স্টেট। এখনো আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কর্মসূচি রূপায়ণের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে কি হচ্ছে, কিছু হচ্ছে না, তো না, আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আমরা খুব দ্রুত দিন ঘোষণা করব, কর্মসূচি রূপায়ণের ডাক দেব, তাতে কিন্তু আপনাদের আসতে হবে। যদি নিজেদের বঞ্চিত মনে করে থাকেন, চলে আসবেন। কারণ এই লড়াই, যদি মনে করেন যে আমি বঞ্চিত, তাহলে আসবেন। পর্ষদ কিন্তু একবার প্রাথমিক টেট নেওয়া হয়ে গেলে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করবে, আর এই রেজাল্ট বের করলে কিন্তু আমরা হারিয়ে যাব মহাসমুদ্রে। আপনারা সবাই ভালো করে জানেন, এবার কিন্তু আমার 1000 জন পথে নামতে হবে যদি 22 স্টেটকে ভালোবেসে থাকেন। যদি হকের দাবি দেবে থেকে থাকে, তো উত্তরবঙ্গ থেকে সবাই আসবেন, যারা টেট পাস করেছেন, বন্ধু বান্ধবদের যারা টেট পাস করে বাড়ি বসে আছে, তাদেরকে বলুন পশ্চিমবঙ্গের পুলিশ যত ইয়ে করুন না কেন, পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের আটকাতে পারবে না। কারণ আমাদের খিদে আছে, আর এই খিদের জন্যই আমরা লড়বো রাজপথে। কত পুলিশ কোথায় চালান করবে, কোথায় কোর্টে পাঠিয়ে দেবে, দিক পাঠিয়ে জেল দেবে, জেল দিক। কিন্তু এই বেকারত্বের যন্ত্রণা সহ্য হচ্ছে না। এখন তো মানসিকতাটা এমন হয়ে গেছে যে কোনো কাজ পেলে করবো, এরকম একটা মানসিকতা, মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে। অনেকেই আছে 37-38 বছর বয়স, এখনো বিয়ে থাও পর্যন্ত করতে পারেনি, যে চাকরি হবে স্বপ্ন আছে, একটা কাজ হবে স্বপ্ন আছে, কিন্তু তারাও আজ পর্যন্ত তারা এই দাদা কি হবে, আমাকে দাদা কি হবে, দাদা একটা কাজটার খুব দরকার, দাদা হবে এবারে, দাদা এই যে চিন্তা, এই যে কষ্ট, আমাদের আমি তো কোনো আধার থেকে কোনো আলো খুঁজে পাচ্ছি না। তো আমরা যদি সবাই মিলে নামতে পারি, আমরা আলোচনায় আসতে হবে, সরকারকে আলোচনায় এসে আমাদের নোটিফিকেশনটা দিতে হবে, না হলে কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। এই 22 স্টেট ভয়ঙ্কর, এই 22 স্টেট একটা আবেগ, 22 স্টেট কেউ রুখে দাঁড়াতে পারবে না, কেউ রুখতে পারবে না। সমস্ত প্লাকার্ড, ফেস্টুন যা আছে, ব্যানার নিয়ে নেমে পড়ো রাস্তায়। শীতের সময় খালি গায়ে আন্দোলন হবে, কারণ আমাদের ন্যায্য দাবি। আমরা তো কোনো খারাপ কিছু চাইছি না, আমাদের হকের দাবি, আমাদের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আজকে দেখতে পাচ্ছেন যে কষ্ট মানুষের। আজকে হিসেবে আমরা স্কুলে থাকবো, আমরা আন্দোলন করার জন্য এখানে ওখানে পারমিশন, প্লাকার্ড করা, ফেস্টুন করা, এগুলো করব কেন, ব্যানার করা, এগুলো করব কেন আমরা? এবার আন্দোলন হবে অভিনব আন্দোলন। কলকাতার রাস্তায় যেন 1000, অন্তত 1000 থেকে 2000 যেন ভর্তি হয়ে থাকে। কারণ এই আন্দোলনকে আমাদের পথ দেখাবে, এই আন্দোলন আমাদের পথ দেখাবে। সবাইকে বলবো এই আন্দোলনটাই কিন্তু পথ দেখাবে, আর এই আন্দোলন থেকে কিন্তু আমরা পিছু পা হবো না। এত ক্যান্ডিডেট ছিল বলবেন, ঠিক আছে? 22 স্টেটকে সবার নিয়োগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত 22 স্টেটের নিয়োগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই ব্যানার হাতে কিন্তু রাজপথে আমরা ঘুরে বেড়াবো, রাজপথে। যতক্ষণ পর্যন্ত আলোচনায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। সবাই তৈরি হন মানসিকভাবে। খুব তাড়াতাড়ি কিন্তু ডেট ঘোষণা করছি, আন্দোলনের দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করছি। আমাদের আটকানো হোক,
পশ্চিমবঙ্গের কত পুলিশ আছে আটকাক, আপনারা তৈরি হন। এই পর্যন্ত শেষ করছি। দেখতে পাচ্ছেন শিয়ালদায় আছি, বিভিন্ন কর্মসূচিতে আমাদের কলকাতায় আসতে হয়। তো আপনারা মানসিক প্রস্তুতি নিন। 22 স্টেট পথে নামবে, 22-এর বঞ্চিতরা পথে নামবে, 22-এর বঞ্চিতরা পথে নামবে। আর আমরা নামিয়ে দেখে দেবো যে যদি কোনো স্টেপ পড়ে থাকে পর্ষদ এগিয়ে যাক। এখনো পর্যন্ত পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি। তাহলে কি চিন্তা ভাবনাটা কি, পর্ষদের ষড়যন্ত্রটা কি, এটা আটকাতে হবে। আমাদের মন ভোলানো কথা বললে চলবে না, আমাদের মন ভোলানো কথা বললে চলবে না, আমাদের আটকাতে হবে এটা। এটা আপনারা যারা আছেন, আমি শুধু এটুকু বলবো যে বিশ্বাস রাখেন আন্দোলনের উপরে, এই আন্দোলন সফল হবে। এই পর্যন্ত আমি রাখছি, পরবর্তী দিন আমরা ঘোষণা করছি, আপনারা তৈরি থাকুন। আমরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে সব তৈরি হবে। তো ভালো থাকবেন, আর সবাই মানসিক প্রস্তুতি নিন, জেলায় জেলায় মানসিক প্রস্তুতি নিন, গ্রামে গ্রামে জানিয়ে দিন, যারা 22 স্টেট পাস তাদেরকে জানিয়ে দিন। কারণ এই আন্দোলন আমাদের হকের দাবির আন্দোলন, এই আন্দোলন আমাদের ডিএলএড করেছে হাজার হাজার টাকা খরচ করে, তার আন্দোলন। এই আন্দোলন ইন্টারভিউয়ের আন্দোলন। এই বলে আমি শেষ করলাম। মানসিক প্রস্তুতি নিন সবাই। এবার কিন্তু সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে কিন্তু, বলে সবাই পথে নামবেন একটা ডেট ঘোষণা হওয়ার পর। আর প্রাথমিক টেটের আগেই কিন্তু এটা হবে আমাদের আন্দোলন। কে টেট দেবে, টেট পড়ছেন, এইসব চিন্তা ভাবনা ছাড়ুন, আগে ইন্টারভিউটা পাই আমরা।